একজন পাওয়া গেছে গেছে না, 6-এ পরে বাংলা পড়তে পারে না এমনও পাওয়া যায়। এটা অস্বাভাবিক না। এই জন্য আমরা বলতে চাই যে এমনও আছে যাকে একেবারে 1-এর পড়ানো লাগতে পারে, তা 6-এ পড়ে। অর্থাৎ 1-এ যে শব্দটা বানান করে উচ্চারণ করবে সেই শব্দটা সে 1-এ পড়ার কথা, ওইটা সে 6-এ উঠছে এখনো পারে না, তাহলে সেও 6-এ আছে। আর এমনও 6-এর ছাত্রছাত্রী আছে যারা 6-এ শুধুমাত্র একটু নলেজ দিলেই ও সব পারবে, ও মোটামুটি অ্যাডভান্স এবং সে মেধাবী অত্যন্ত। এজন্য একটা শ্রেণীকক্ষে আপনার মেধাবীদেরকে একরকম, একটা শ্রেণীকক্ষে কাজ দেখেন অত্যন্ত মেধাবী এবং পারদর্শী, সে ওই শ্রেণীতে আছে। আর ওই শ্রেণীর উপযুক্তই না, তাও ওই শ্রেণীতে আছে। এবং কিছু আছে অত্যন্ত দুষ্টমি করবে, তাকে ম্যানেজ করতে হবে, মানে তাকে দুষ্টমিটা থামাই রাখার জন্য কাজ করতে হবে। কিছু আছে সে কোনো কাজ নাই, ক্লাসে বসে মারামারি, সালিশ, খালি সালিশ। অন্তত আপনার একটা ক্লাসে 2-3টে সালিশ করতে হবে, বিচার 2-3টে করতে হবে বিচার। তারপর একটা লোকের করবে দুষ্টমি, এটারে করতে থামাই রাখার ব্যবস্থা। আর একটা আছে অসুস্থ, আর একটা পিছনে বসে রয়েছে, ও বোঝে না কিছু, পরে সামনে আনতে হবে। আর একজন আছে তারাই রয়েছে স্যার 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 বলতেছে, কি নালিশ করবে, এর ম্যানেজ করতে হবে। এর মধ্যে কিন্তু আপনাকে আবার পড়াইতে হবে। লিসন প্ল্যান আছে, লিসন প্ল্যানে কী লেখা আছে, 5 মিনিটে সম্ভাষণ, ক্লাসে ঢুকবেন, শুভেচ্ছা বিনিময় করবেন, এরপর এইটা লিসন প্ল্যানে। তারপর হচ্ছে পাঠ ঘোষণা করবেন, শ্রেণী ম্যানেজমেন্টের বিষয় আছে, হ্যাঁ, তারপর হচ্ছে হাজিরা করার বিষয় আছে, তারপর আপনার পাঠটা বুঝাই দেওয়ার বিষয় আছে, সেটা আবার বুঝছে কিনা তা আবার ফিডব্যাকের শেষে আবার গত ক্লাসে যা